চীন, চায়না তারেক রহমানকে অপমান করেছে, অবজ্ঞা করেছে, তুচ্ছ করেছে, ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। কিভাবে চীন চলমান একটি দেশের চলমান একজন প্রধানমন্ত্রীর ভবিষ্যৎকে নষ্ট করে দিল। তারেক রহমানের মতো একজন ফ্লাইট পপুলার পার্সনকে। ফ্লাইট পপুলার কেন বললাম জানেন? ফাঁপা একটা জনপ্রিয়তার উপরে যিনি ভর করেন তাকে বলে ফ্লাইট পপুলার। চায়না কিভাবে এই কাজ করলো, এটা কিন্তু $1,000,000 প্রশ্ন। শেষ করে দিছে। ভারতের বুদ্ধিটা কি জানেন? ভারতের একটা বুদ্ধি আছে, সেটা হলো যে এখন দেখতে ক্ষমতায় আছে তার সাথে সম্পর্ক করে তাকেও শেষ করে দিবে, তার আশেপাশের শক্তিকেও শেষ করে দিবে, ওই দেশকেও শেষ করে দিবে। এটা হলো ভারতের বুদ্ধি। চীনের বুদ্ধি কি জানেন? চীনের বুদ্ধি হলো ভারত যার সাথে বন্ধুত্ব করেছে সে তো এমনি শেষ হয়ে যাবে, আর সে পচে গলে যখন দুর্গন্ধ বেরোবে তারপরের উদীয়মান শক্তির সাথে সে সম্পর্ক করবে। আরেকটি কথা আছে চীন এবং ভারতের ব্যাপারে। ভারত সবসময় চিন্তা করে 5 দিনের খাবার নিয়ে, চীন চিন্তা করে 500 দিনের খাবার নিয়ে। এই দুইটি তত্ত্বের কথা আপনি যদি প্রমাণ চান তাহলে কিভাবে বুঝবেন? ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, আর চীন স্বাধীন হয়েছে, বিপ্লব হয়েছে 1949 সালে, অর্থাৎ ভারতের 2 বছর পরে। এখন দেখেন ভারতের মাথাপিছু আয় $3,000 আর চীনের মাথাপিছু আয় $20,000। অর্থাৎ 7 জন ভারতীয় যা আয় করে একজন চাইনিজ তা আয় করে। পার্থক্য কোথায় চলে গিয়েছে? আরেকটি সূক্ষ্ম কথা বলি, চীন শুধুমাত্র ভারতে যা বিক্রি করে, ব্যবসা করে, আর ভারত সারা পৃথিবীতেও সেই পরিমাণ তার সমান ব্যবসা করতে পারে না। বুঝেন? চীন শুধু ভারতে যা ব্যবসা করে, বিক্রি করে, সেল করে, ভারত সারা পৃথিবীতেও তা সেল করতে পারে না। তাহলে পার্থক্যটা কোথায়? চীন শুধু ভারতে যা বিক্রি করে, এরপর আমেরিকারগুলো বাদ দিলাম, ব্রিটেনেরগুলো বাদ দিলাম, সাউথ আফ্রিকারগুলো বাদ দিলাম, মধ্যপ্রাচ্যের কথা বাদ দিলাম। পার্থক্য বুঝতে পারছেন কত বেশি ব্যবধান? এ হলো চীন ভারতের পার্থক্য। এবার আসি ভারত চীন কিভাবে তারেক রহমানকে শেষ করে দিল। এই যে দেখেন, অপমান করলো। ঈদের 2 দিন আগে চীনের অর্থায়নে জামায়াত ইসলাম কয়েক কোটি টাকার ইফতার বিতরণ করেছে। খেয়াল করেছেন? একটি ক্ষমতাসীন দলকে এড়িয়ে একটি রাষ্ট্রের রাষ্ট্রদূত তার বিরোধী দলকে নিয়ে ইফতার পার্টি বিতরণ করছে। এই ব্যাপারটা কি খুব তাৎপর্যপূর্ণ না? খুবই তাৎপর্যপূর্ণ। মানুষ সব সময় চায় ক্ষমতার থাকতে। তাহলে চীন এটা কেন করলো? তারেক রহমানকে কেন খেয়ে দিল? চীন কিন্তু তারেক রহমানকে খেয়ে দিছে ভাই, অপমান করে দিছে, শেষ করে দিছে। অর্থাৎ ডিফ্যাক্টো ক্ষমতা বলে একটা কথা আছে। যেমন ইন দ্য অ্যাবসেন্স অফ তারেক রহমান আমরা যা দেখতেছি বা ফলো করছি সেটা হলো কি ভাই, ইন দ্য অ্যাবসেন্স অফ তারেক রহমান প্রধানমন্ত্রীকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হইল প্রজ্ঞাপন হিসাবে সালাউদ্দিন আহমেদ।
আর ক্ষমতার দিক দিয়ে অ্যাকচুয়াল ডিফ্যাক্টো ক্ষমতা যাকে বলে জামায়াত ইসলাম। আর এখন আমাদের মানুষের প্রেডিকশন, যা সাধারণ মানুষের আমাদের মতো, তাদের প্রেডিকশন হলো হাসিনা হলো ভারতের একটা শক্তি। হাসিনা ক্ষমতায় থাকা মানে ভারত ক্ষমতায়, আর তারেক রহমান ক্ষমতায় মানে অর্ধেক হাসিনা ক্ষমতায়, অর্ধেক ভারত ক্ষমতায়। এটা হলো মানুষের প্রেডিকশন। এখন তাইলে বাংলাদেশের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারটা যদি সালাউদ্দিন আহমেদ হয়, বাংলাদেশের ডিফ্যাক্টো পাওয়ার পার্টি জামায়াত ইসলাম। আপনি এটা ভাবতে পারেন? আপনি কল্পনা করতে পারেন? একটা চোখ বন্ধ করে ভাবুন তো, একটা দেশ তার সরকারের সাথে সম্পর্ক না করে বিরোধী দলের সাথে কোটি কোটি টাকার ডলারের ইফতার বিতরণ করছে সাধারণ মানুষের মধ্যে। সেখানে সরকারের কেউ নাই, একটা মন্ত্রী নাই, একটা কিছুই নাই, সম্পূর্ণ বিরোধী দলের লোকদেরকে নিয়ে তিনি ইফতার বিতরণ করছেন। এখানেই তারেক রহমানকে খেয়ে দেওয়া। যারা বুঝার তারা বুঝবে। দুটি এখানে বার্তা দিল চীন। একটা হলো ভারতকে, তিনটি বার্তা দিছে। ভারতকে বুঝাই দিছে আগামী দিনের ক্ষমতা জামায়াতের হাতে। তারেক রহমানকে বুঝাই দিছে ইউ আর অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। আর বাংলাদেশের জনগণকে বুঝাই দিছে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যান্ড ইটস ট্রু, ইটস প্রুভড। তারেক not yet take any decision, not yet taken any decision, not have taken any decision in the interest of state, interest of Bangladesh. এখন পর্যন্ত বাংলাদেশের ইন্টারেস্ট থেকে তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। এটাই হলো বাংলাদেশের নেক্সট ফিউচার অ্যান্ড are thinking of returnable power of Bangladesh. একটা সিনেমা আছে না, লর্ড অফ রিংস, রিটার্ন অফ দ্য কিংস। লর্ড অফ বাংলাদেশ, রিটার্ন অফ জামায়াত। থিওরি কিন্তু সেইটা। ঈশ্বর কার সাথে আছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।